আরবিআই এ বেশ কিছু শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদগুলোতে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আরবিআই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বের করেছে, যেখানে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পুরো নোটিফিকেশনটা আমি বোর্ডে লিখেছি, আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিংকে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে ওয়েবসাইট রয়েছে আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in, এখানে গিয়ে আপনারা কিন্তু ক্যারিয়ার অপশনটা পাবেন, সেখানে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের পুরো নোটিফিকেশন। তো প্রথমে এখানে জানিয়ে রাখি, এর যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল কবে, শুরু হয়েছে আপনার 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, যা লাস্ট ডেট হচ্ছে 8ই মার্চ। তো আর বেশি দিন কিন্তু নেই। যারা যারা মোটামুটি আপনারা আবেদনের যোগ্য, ভিডিও থেকে বুঝতে পারবেন, প্রত্যেকে কিন্তু আবেদন করুন এবং পরীক্ষায় বসে পড়ুন। দেখুন এখানে এই যে অ্যাপ্লিকেশন শেষ হয়েছে 8ই মার্চ আপনাদেরকে বললাম, এবং এখানে যে অনলাইনে প্রিলিমিনারি এক্সাম হবে, সেই এক্সামের ডেট বলে দিয়েছে 11ই এপ্রিল, মার্চের পরের মাসে, অ্যাপ্লাই পরের মাসে কিন্তু পরীক্ষা, এবং মেন্স যে পরীক্ষা সেটা হচ্ছে এপ্রিল মে জুনে, অর্থাৎ 7ই জুন কিন্তু আপনার পরীক্ষা, ঠিক আছে, মেন এক্সামটা। এরপরে চলে আসছি যে এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, টোটাল শূন্যপদ রয়েছে 650 টা। এখানে আপনারা বোর্ডে সরাসরি দেখতে পাচ্ছেন যে 650 টা শূন্যপদ রয়েছে, যার মধ্যে যদি আপনি পশ্চিমবঙ্গের হয়ে থাকেন তো পশ্চিমবঙ্গে আর কি কলকাতাতে 29টা শূন্যপদ রয়েছে। এই 29টা শূন্যপদে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এছাড়া আপনারা যদি চান গোটা দেশের মধ্যে যে কোনো জায়গায় পেলেই হবে, তাহলে সেভাবে আপনারা কিন্তু করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। যে কোয়ালিফিকেশন লাগবে এখানে, ঠিক আছে, কোন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কত থাকা দরকার, তাহলে আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন। তো সরাসরি সেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন। এবার আপনার মাথায় প্রশ্ন হচ্ছে যে গ্র্যাজুয়েশন তাহলে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন? যে কোনো বিষয়ে আপনি গ্র্যাজুয়েশন পাস করুন না কেন, এখানে আবেদন করতে পারবেন। মিনিমাম 50% মার্কস কিন্তু দরকার, সেটা আপনারা এসজিপিএ বা সিজিপিএ যদি কনভার্ট করেন তাহলে সেটা হচ্ছে 7.75 এসজিপিএ বা সিজিপিএ। এই মার্কস যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই আরবিআই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদনের জন্য মানে যোগ্যতা লাভ করছেন বা আবেদনের যোগ্য আপনারা। এবার চলে আসি এক্সাম, এবার মেন্স যে স্ট্রাকচার সেটা আপনারা জানতে পারলেন। এবার চলে আসি মানে এই যে আপনারা আবেদন করবেন, তো এতে এজ কত লাগবে। এখানে যে এজটা লাগবে সেটা দেখতে পাচ্ছেন, 20 বছর থেকে 18 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ একদম ইয়াং অবস্থায় কিন্তু আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 20 থেকে 28 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন হয়ে থাকতে হবে, তারপরে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা জানেন এসসি এসটি এবং পিডব্লিউডি দের জন্য ছাড় থাকে। এসসি এসটি দের 5 বছর, ওবিসি দের 3 বছর, এরকম করে কিন্তু ছাড় থাকে। তো যারা যারা আবেদন করতে চাইছেন এবং এজ রিল্যাক্সেশন চাইছেন তারা কিন্তু নিতে পারবেন, কোনো রকম ইস্যু কিন্তু নেই। এবার চলে আসি এখানে আপনার প্রিলিমিনারি এবং মেন্সের যে পরীক্ষা, সেই পরীক্ষার ব্যাপারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে সরাসরি, তো এই যে প্রিলিমিনারি যে এক্সামটা হবে সেটা হবে 60 মিনিটের, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা। যেখানে কি কি থাকছে, সেখানে থাকছে আপনার ইংলিশ, যেটা থাকছে 30 নম্বরের, থাকছে আপনার নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেটা 35 নম্বরের, এবং থাকছে রিজনিং, যেটা 35 নম্বরের। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে প্রিলিমিনারি, যেটা আপনারা সময় পাবেন 60 মিনিট। যদি সেটা আপনারা কোয়ালিফাই করেন তাহলে আপনারা মেন্সে বসতে পারবেন, যেখানে আপনারা সময় পাচ্ছেন টোটাল 135 মিনিট। 135 মিনিটের মধ্যে আপনাদেরকে কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, 135 মিনিটের মধ্যে কি কি রয়েছে সিলেবাস আর কি। রিজনিং রয়েছে, যেটা রয়েছে 40 নাম্বার, ইংলিশ রয়েছে ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে 40 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেটা রয়েছে 40 নাম্বার, তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা রয়েছে 40 নাম্বার, এবং তারপর রয়েছে কম্পিউটার নলেজ, যেটা হচ্ছে 40 নাম্বার। টোটাল হচ্ছে 200 নাম্বারের পরীক্ষা, যার জন্য আপনারা সময় পাচ্ছেন 135 মিনিট, যদি আপনারা প্রিলিমিনারি কমপ্লিট করেন। তো এবার চলে আসি এখানে অ্যাপ্লিকেশন যে করবেন তার ফিজটা কত। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিজটা যেটা লাগবে সেটা হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান যারা হয়ে রয়েছেন আর কি, আপনারা কিন্তু এখানে 50 টাকা সাথে জিএসটি মানে 18% জিএসটি, সেই জিএসটি যোগ করে যে টাকাটা হয় সেই টাকাটা আপনারা পেমেন্ট করবেন। এবং যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছেন, জেনারেল ক্যাটাগরি রয়েছেন, তারা কিন্তু এখানে 450 টাকা সাথে জিএসটি আপনাদেরকে দিতে হবে। তো এই হচ্ছে মানে নোটিফিকেশনের আউটলেয়ারটা। আশা করি আপনারা অল্প টাইমের মধ্যে পুরো বিষয়টা বুঝতে পারেন। এবার যদি গভীরে এবং বিস্তারিত ডিটেলসে জানতে চান, অবশ্যই কিন্তু ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা দেখতে পারেন। আমি এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানটা আপনারা ডাইরেক্ট কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি সময় কিন্তু নেই, তাই সবাইকে শেয়ার করে দিন যারা যারা জবের জন্য আবেদন করতে চাইছে এবং জব খুঁজছে। কারণ আমার কাছে নোটিশ পেতে দেরি হয়ে গেল এটা।
তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। কারণ কি, আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং রিলেটেড এবং বিভিন্ন রকম গভর্নমেন্টের স্কিম যেগুলো রয়েছে, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেইগুলো, বিভিন্ন ডকুমেন্টসের আপডেট এবং বিভিন্ন জব রিক্রুটমেন্টের ভিডিও এই চ্যানেলে আপলোড করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।